একদা হারুনার রশিদ ও তার স্ত্রী জোবায়েদা এক নদীর কিনারা দিয়ে হাঁটছিলেন। অনেক দূর হাঁটার পরে তাদের সাথে বাহালুল দরবেশের সাক্ষাৎ হলো। তারা দেখতে পেল বাহালুল দরবেশ সে নদীর পাড়ে বসে কি যেন করছে। হারুনার রশিদ তাকে জিজ্ঞাসা করলেন, হে বাহালুল, তুমি এখানে বসে কি করছো? বাহালুল দরবেশ বলল, আমি জান্নাতের বালাখানা বানাচ্ছি। হারুনার রশিদ জিজ্ঞাসা করলেন, কার জন্য? বাহালুল বলল, যে এই বালাখানা খরিদ করবে তার জন্য। যদি কেউ এই বালাখানা খরিদ করে, আমি তার জন্য আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করব যেন আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাতে বালাখানা দান করেন। হারুনার রশিদ তখন জিজ্ঞাসা করলেন, একটি বালাখানার দাম কত? বাহালুল দরবেশ বলল, 1 দিনার। তখন হারুনার রশিদ তার স্ত্রী জুবায়েদার দিকে ফিরে বললেন, জুবায়েদা, দেখছো পাগলটা এখানে বসে বসে কি কাণ্ড করছে? সে নাকি দুনিয়াতে থেকে মানুষের জন্য জান্নাতের বালাখানা বানাচ্ছে। আমি তার এই কথা বিশ্বাস করি না। জুবায়েদা ও হারুনার রশিদ কথায় কান না দিয়ে বাহালুল দরবেশকে জিজ্ঞাসা করলেন, বাহালুল, তুমি এখানে কি করছো? সে বলল, আমি জান্নাতের বালাখানা বানাচ্ছি। জুবায়েদা বললেন, কার জন্য? বাহালুল দরবেশ বলল, যে এই বালাখানা খরিদ করবে তার জন্য। যদি কেউ আমার এই জান্নাতের বালাখানা খরিদ করে, আমি তার জন্য আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করব আল্লাহ রব্বুল আলামিন যেন তাকে একটি জান্নাতের বালাখানা দান করেন। জুবায়েদা বললেন, একটি বালাখানার দাম কত? বাহালুল বলল, 1 দিনার। তখন জুবায়েদা তাকে 1 দিনার দিয়ে তার কাছ থেকে একটি জান্নাতের বালাখানা খরিদ করলেন। এরপরে হারুনার রশিদ ও জুবায়েদা সামনে চলতে লাগলেন। হারুনার রশিদ যখন জুবায়েদাকে লক্ষ্য করে বলল, জুবায়েদা, তুমি অযথাই 1 দিনার নষ্ট করলে। এই পাগলের কথার কোনো ভিত্তি আছে? শুধু একজন পাগল যা ইচ্ছা তাই বলছে। অতঃপর রাত্রিবেলায় যখন হারুনার রশিদ গভীর ঘুমে অচেতন ছিলেন, তখন তিনি স্বপ্নে দেখতে পেলেন তিনি জান্নাতের মধ্যে হাঁটাহাঁটি করছে। কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পরে তিনি দেখতে পেলেন জান্নাতের মধ্যে ইয়াকুত পাথরে নির্মিত একটি সুরম্য অট্টালিকা। অতঃপর তিনি সেটির কাছে আসলেন। দেখতে পেলেন সেখানে তার স্ত্রী জুবায়েদার নাম লেখা রয়েছে। জুবায়েদার নাম লেখা দেখে তিনি সেই অট্টালিকায় প্রবেশ করতে উদ্যত হলেন। তখনই সে অট্টালিকার দারোগা তাকে আটকে দিয়ে বলল, জনাব, এখানে প্রবেশ করা যাবে না। হারুনার রশিদ বলল, কেন? এটা তো আমার স্ত্রীর অট্টালিকা, তাহলে আমি প্রবেশ করতে পারবো না কেন? রক্ষক বলল, জি না, আপনি কোনোভাবেই অট্টালিকায় প্রবেশ করতে পারবেন না, বরং এটি যার জন্য নির্মাণ করা হয়েছে কেবল সেই এখানে প্রবেশের অধিকার রাখে। অতঃপর ধার রক্ষক হারুন আর রশিদকে সেখান থেকে দূর করে তাড়িয়ে দিল। আর সাথে সাথেই হারুন আর রশিদের ঘুম ভেঙে গেল। সকালে সে জুবায়েদাকে জিজ্ঞাসা করলো, জুবায়েদা, তুমি কি এমন আমল করলে যার কারণে আমি আজ রাতে স্বপ্নে দেখলাম যে জান্নাতে তোমার জন্য একটি সুরম্য অট্টালিকা নির্মাণ করা হয়েছে? জুবায়েদা বলল, কই, তেমন কোনো আমলের কথা তো মনে পড়ছে না। কিন্তু হে প্রিয় স্বামী, আপনার কি মনে আছে কালকে আমরা বাহালুলের কাছে গিয়েছিলাম এবং বাহালুল জান্নাতের বালাখানা বিক্রি করেছিল। আমি তার কথায় বিশ্বাস করে 1 দিনহার দিয়ে বালাখানা ক্রয় করেছিলাম, কিন্তু আপনি তার কথাকে উপেক্ষা করে তখন বালাখানা ক্রয় করেননি। আমার তো মনে হয় বাহালুলের কাছ থেকে ক্রয় করা সেই বালাখানাটি আপনি জান্নাতে দেখেছেন। হারুন আর রশিদ তখন বুঝতে পারলেন তিনি কত বড় ভুল করেছেন। এরপর তিনি পুনরায় সেই নদীর পার দিয়ে হাঁটতে লাগলেন, এই আশায় যে আজকেও যদি বাহালুলকে তিনি পেয়ে যান তাহলে বাহালুলের কাছ থেকে একটি জান্নাতের বালাখানা ক্রয় করবেন। হাঁটতে হাঁটতে আবার তার সাথে বাহালুল দরবেশের দেখা হয়ে গেল। বাহালুল গতকালের মতো আজকেও কি যেন নির্মাণ করতেছিল। হারুন আর রশিদ তখন তাকে জিজ্ঞাসা করলেন, বাহালুল, তুমি কি করছো? বাহালুল দরবেশ বলল, আমি জান্নাতের বালাখানা নির্মাণ করছি। হারুন আর রশিদ বলল, কার জন্য? বাহালুল বলল যে এই বালাখানা ক্রয় করবে তার জন্য। কেউ যদি আমার এই বালাখানা ক্রয় করে আমি তার জন্য আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করব আল্লাহ যেন তাকে জান্নাতে একটি বালাখানা দান করেন। হারুন আর রশিদ জিজ্ঞাসা করলেন, তোমার এই বালাখানার দাম কত? বাহালুল বলল, পুরো দুনিয়ার বাদশাহী। এই কথা শুনে হারুন আর রশিদ বলল, বাহালুল, তুমি কেমন কথা বলছো? কালকে তো 1 দিনহারের বিনিময় একটি বালাখানা বিক্রি করেছিলে, আজকে এর মূল্য পুরো দুনিয়ার বাদশাহী কিভাবে হয়ে গেল? বাহালুল বলল,
দেখুন বাদশাহ, কালকে জুবাইদা আমার কাছ থেকে বালাখানা ক্রয় করেছিল না দেখে এবং বিশ্বাস করে, আর আজকে আপনি বালাখানা ক্রয় করেছেন দেখার মাধ্যমে, অতএব আজকে এর দাম বেড়ে গেছে। হারুন আর রশিদ বলল, হে বাহালুল, আমি যে স্বপ্নে এই বিষয়টি দেখেছি তুমি সেটা কিভাবে জানতে পারলে? বাহালুল বলল, সেই আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন, যিনি আমার দেয়ার বদৌলতে জুবাইদার জন্য জান্নাতে একটি বালাখানা নির্মাণ করেছেন। অতঃপর হারুন আর রশিদ নিরাশ হয়ে বাহালুলের কাছ থেকে ফিরে আসলেন। তিনি আর জান্নাতের বালাখানাটি তার কাছ থেকে ক্রয় করতে সক্ষম হলেন না, কেননা পুরো দুনিয়ার বাদশাহী তার কাছে আর ছিল না। অপর একটি ঘটনা, একদা বাগদাদের বাজারে এক ফকির বিচরণ করেছিল। তিনি হাঁটতে হাঁটতে দেখতে পেলেন এক জায়গায় একজন বাবুর্চি অনেক সুস্বাদু তরকারি রান্না করছে। সেই তরকারির খুশবু বাতাসে ছড়িয়ে পড়ছে। যার নাকে এসে খুশবু যাচ্ছে সেই ব্যক্তি তরকারি খাওয়ার জন্য আকৃষ্ট হয়ে যাচ্ছে। উক্ত ফকির সেই তরকারির পাশ দিয়ে অতিক্রম করার সময় তার নাকেও সেই তরকারির ঘ্রাণ আসলো। এরপর তার মনে প্রবল আকাঙ্ক্ষা জন্মালে তার ব্যাগে রাখা রুটিগুলো তিনি তরকারি দিয়ে খাবেন, কিন্তু তার কাছে এত পরিমাণ টাকা ছিল না যেই টাকাগুলো দিয়ে তিনি তরকারি ক্রয় করতে পারেন। যেহেতু ফকিরের কাছে তরকারি ক্রয় করার মতো এত টাকা ছিল না, তাই সে তার মনকে প্রবোধ দেওয়ার জন্য সেই তরকারির ডিগের পাশেই বসে গেল। সেই তরকারির ঘেরা নাকে নিয়ে রুটিগুলোকে খেতে লাগলো আর মনে মনে ভাবতে